পুঁজিবাজার নিয়ে সরকারের প্রধানের বৈঠকের পর আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। মার্চেন্ট ব্যাংক, সিকিউরিটিজ হাউসগুলোর শোচনীয় অবস্থায় অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে শেয়ার বাজার। তাই পুঁজিবাজারকে বাঁচাতে আস্থা ফেরানো এখন মূল চ্যালেঞ্জ। সানি আহমেদের প্রতিবেদন। ক্যান্সারে আক্রান্ত পুঁজিবাজারকে বাঁচাতে অনেকে মারা যেতে পারেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বক্তব্য পুরোপুরি মিলে যাচ্ছে এখন বিনিয়োগকারীদের ক্ষেত্রে। সংস্কারের চাপে পিষ্ট হয়ে বিনিয়োগকারী সিকিউরিটিজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সহ গোটা পুঁজিবাজার এখন অনেকটা আইসিইউতে। যদিও সংস্কারের সঙ্গে নেই মন্দাবাজারের সম্পর্ক, বলছেন বিশেষজ্ঞরা। অবশ্যই সংস্কারের সাথে মার্কেটের কোনো সম্পর্ক নেই, কিন্তু মার্কেটটা আপনি যেটা বলছেন কারেক্টলি, যে আমরা উই অল হ্যাভ বিন সাফারিং। There are a lot of intermediaries like say merchant banks and stockbroking companies, asset management companies are more or less on the verge of collapse. সেখানে এগুলি যে আলাদাভাবে চিন্তা করতে হবে, এগুলি কেন হচ্ছে, কিভাবে এগুলি উত্তরণ করা যায়। পুঁজিবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার পরিকল্পনা জানিয়েছে সরকার। অবশ্য স্বল্প মেয়াদে তার বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের প্রক্রিয়া, যেটা এই প্রক্রিয়াটা খুব সহজ না, কারণ এটা আপনার যখন পরবর্তীতে যখন ইমপ্লিমেন্ট করবে, এটা বাস্তবায়নটা কিন্তু এত সহজ না। তো আপনি রিকমেন্ডেশন আসলো এবং পরবর্তীতে বাস্তবায়ন করতে গেলে পারে যেটা থাকে সেটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকে বিভিন্ন ধরনের একটা ক্যাপিটাল মার্কেট বা এই জায়গাগুলোতে। তো হয় কি, এই জন্যই আপনার যারা পলিসি মেকার বা যারা নীতি নির্ধারক এবং যাদের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করবে, যাদের জন্য ইমপ্লিমেন্ট করবে, এই দুটোর মাঝে আপনার একটা গ্যাপ প্রয়োজন হয়, একটা স্যান্ড ব্যাগিং এর দরকার হয়। তবে এই মুহূর্তে বাজারকে গতিশীল করতে ইউনিলিভার সহ অন্যান্য সরকারি কোম্পানিকে তালিকাভুক্তির কথা জানালেন সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীরা এখানে দিনের পর দিন নিঃস্ব হচ্ছে, কিন্তু আমরাও ওনাদের কোনো কাজে আসতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব কয়েকটা কোম্পানি যাতে অ্যাটলিস্ট বাজারে লিস্টিং হয়, ডাইরেক্ট লিস্টিং, এবং সবচেয়ে বড় জিনিস যেটা এখানে স্পেসিফিকলি বলা হয়েছে ইউনিলিভারের কথা, যে ইউনিলিভারের গভর্নমেন্টের যে স্টেক আছে, আমরা যতটুকু জানি অলমোস্ট 40%, সেই স্টেকটার একটা সার্টেন পোর্শন যাতে পাবলিকলি দেওয়া হয়। মন্দ ভাগ্যের কথা মানা যায়, কিন্তু সহ্য করা যায় না। তারল্য সংকটের বাজারে কোনো কথাতেই আর ফিরছে না আস্থা। তাই সরকার প্রধানের ম্যাজিকই এখন শেষ ভরসা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।